আচ্ছা, আমরা বলছিলাম এটা আমরা ডিসকাস করব রাউটার ওএস, রাউটারের মাইক্রোটিক রাউটারের অপারেটিং সিস্টেম। আমরা এর আগে ডিসকাস করছিলাম যে রাউটার ওএস, মাইক্রোটিকের রাউটার ওএস এর যেই আমাদের ব্যাকএন্ডে কোন কিসের কার্নেল চলে, কার কার্নেল চলে মনে আছে? লিনাক্স এর কার্নেল চলে। আচ্ছা, তো এখানে দেখেন বিভিন্ন ধরনের ওএস আমাদের দেওয়া আছে এবং এখানে দেখেন আমাদের রাউটার বোর্ডগুলো কোনটার কি নাম বা কোনটার জন্য কি ওএস আছে না আছে সেগুলো আপনাদের সব এখানে দেখাচ্ছে। এই যে এমআইপিএসবি, এটার পরে দেখেন এই যে এখানে দেখেন দেওয়া আছে আপনার একটা ওএস নামাবেন। যেমন আমরা ভিএমওয়ারে এখন একটা ওএস ইনস্টল করবো, মাইক্রোটিক ইনস্টল করবো, তো আপনার ওএস লাগবে তাই না, আইএসও ফাইল লাগবে। তো এই আইএসও ফাইলটা তো কোনটা নামাবেন, নামালে তো হবে একটা তাই না, তো কোনটা নামাবেন সেটা আমরা কি করে বুঝবো, সেগুলো আমরা এই যে এখান থেকে এগুলো দেখে নিব, বা এটাও এখান থেকে আমরা দেখে নেব। যেমন আমি আমার পিসিতে অ্যাকচুয়ালি আসলে মাইক্রোটিক রাউটারটা ইনস্টল করতে যাচ্ছি, তো পিসিতে যদি মাইক্রোটিক রাউটার ইনস্টল করতে চাই তাহলে আমি কি ধরনের করব, এই দেখেন এই যে আমি বলছিলাম না এর আগে x86, এটা হচ্ছে কি আমাদের পিসি মাইক্রোটিক বলছিলাম মনে আছে, এবং এটার জন্য রাউটার বোর্ড 230 এই সিরিজের এবং পিসি মাইক্রোটিক যদি আপনি ইউজ করতে চান তখন এই ক্ষেত্রে আপনি এখান থেকে নামাবেন। ঠিক আছে, তো কোনটা কোন ধরনের মাইক্রোটিক রাউটার তার ওএসটা কি হবে সেটা আগে এখান থেকে দেখে নেবেন। এই যে সব দেওয়া আছে, কেমন সব দেওয়া আছে। এবং ধরেন আপনি এই যে এই বোর্ডটার, এই রাউটার বোর্ডের ধরেন এই যে এটা CRS 318, এটার যদি ওএস নামাতে চান এই ওএসটা কিন্তু আপনি এখান থেকে নামাতে হবে, ইচ্ছা করলে আপনি এখান থেকে এই ওএস দিয়ে কাজ হবে না। আপনি এই মডেলের রাউটার কিনে নিয়ে আসছেন কেমন, আর পরবর্তীতে যদি ওএস রিলেটেড কোনো কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু ওর ওএসটাই লাগবে, ওর ওএস লাগবে, ওর ওএস দিয়ে কিন্তু কাজ হবে না। তো কার ওএস কোনটা থেকে নামাবেন না নামাবেন এগুলো খুব ভালো করে এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, যেমন এইচপি লাইট যা আপনাদেরকে কিনতে বললাম, এই যে এইচপি লাইটের এই সিরিজের যেগুলো আছে সেগুলো এই ওই ওএস গুলো এখান থেকে নামায় আপনারা আবার আপডেট করতে পারেন। তো এখান থেকে নামাবো, তো আমরা আমাদের পিসি মাইক্রোটিক যেহেতু, তো আমাদের পিসি মাইক্রোটিকের এই যে এটা এখান থেকে সিডি ইমেজ দেখতে পাচ্ছেন, এই সিডি ইমেজটা আমরা নামাবো। আর সিডি ইমেজ যে নামাবো, তো সিডি ইমেজের ভিতরে দেখেন একটা দুইটা তিনটা চারটা, কয়টা আছে চারটা, চার ধরনের পারপাসে দেখেন চারটা আছে, একটা লং টার্ম, একটা স্টেবল, একটা টেস্টিং, একটা ডেভেলপমেন্ট, দেখতে পাচ্ছেন। তো আমরা যেটা ইউজ করব নরমালি সেটা হচ্ছে স্টেবলটা ইউজ করব, স্টেবল ভার্সনটাই ইউজ করব। এখন আপনি যদি টেস্টিংটা ইউজ করেন বা লং টার্ম ইউজ করেন করতে পারেন, কোনো সমস্যা নাই, বা ডেভেলপমেন্ট ইউজ করে করতে পারেন। এগুলো হচ্ছে কি ধরুন টেস্টিং, এখন টেস্টিং পারপাসে আছে কেমন, এগুলো হচ্ছে টেস্টিং পারপাসে আছে। এটা আগে ইউজ করা হইতো লং টার্ম, এটা আগে বেশ অনেকদিন ধরে ইউজ করা হয়েছে, আর এটা ডেভেলপমেন্ট পারপাসে ওরা ইউজ করতেছে। তো এগুলোতে টেস্টিং বা ডেভেলপমেন্ট এগুলোতে কিছু বাগ থাকতে পারে, দ্যাটস ওয়াই আমি কি ইউজ করব, স্টেবল ইউজ করব। এখন রাউটার ওএস এর লেটেস্ট ভার্সন কত আসছে 6.49, লেটেস্ট ভার্সন কত আসছে 6.49 কেমন। তো তাহলে আমরা এটা নামাচ্ছি সিডি ইমেজের, এই যে এটা, কারণ এটা তো স্টেবল ভার্সন, তো আমরা সিডি ইমেজে এটা নামাবো, এটা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এই যে আমি কোথায় মাইক্রোটিক করব, এই ওয়েবসাইটে নামাবো 26.5 MB ছোট একটা ফাইল। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে দেখেন, এক্সট্রা প্যাকেজ দেখতে পাচ্ছেন এবং মেইন প্যাকেজ, এক্সট্রা প্যাকেজ এবং মেইন প্যাকেজ। এই এক্সট্রা প্যাকেজ এবং মেইন প্যাকেজ এগুলো নিয়ে আমি একটু পরবর্তীতে কথা বলবো, বিকজ অফ এগুলো আগে আমাকে ইনস্টলেশন দেখাতে হবে, ইনস্টল করার পরে আমি এই প্যাকেজগুলো নিয়ে ডিসকাস করব। মেইন প্যাকেজের কাজ কি, এক্সট্রা প্যাকেজের কাজ কি, সেগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করব। তো আমরা এখন তাহলে এই মাইক্রোটিক যেটা নামাইলাম সেটা আমরা কি করব, আমাদের ভার্চুয়াল মেশিনে ভিএমওয়্যারে ইনস্টল করব। আচ্ছা, ইনস্টল করার পরে ওই মাইক্রোটিকটাকে আমরা যে অ্যাক্সেস করব, অ্যাক্সেস করার জন্য আমাদের লাগবে উইনবক্স। কি লাগবে, উইনবক্স। উইনবক্সটা কি অ্যাকচুয়ালি আমাদের মাইক্রোটিক রাউটারটাকে
গ্রাফিক্যালি অ্যাক্সেস করার জন্য। আপনি ইচ্ছা করলে যে মাইক্রোটিকটা ইনস্টল করছেন ওটাকে আপনি তো কমান্ডের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন, আপনি যদি চান যে না আমি গ্রাফিক্যালি এটা কন্ট্রোল করব, তখন আমার লাগবে কি উইনবক্স। তো আমি উইনবক্সটাও ডাউনলোড করে নিই 64 বিট আমার মেশিন যেহেতু, তো আমি 64 বিটটা নামাচ্ছি। তো দুইটা ফাইল আমার লাগবে, কেমন, একটা উইনবক্স লাগবে, একটা মাইক্রোটিকের আইএসও ফাইল লাগবে। দেন আমার কি লাগবে, আমার একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট লাগবে। এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য আমরা ইউজ করব ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন। কেউ হাইপার ইউজ করতে পারেন, কেউ ওরাকল ভার্চুয়াল বক্স ইউজ করতে পারেন, আমরা ইউজ করব কি ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন। আই হোপ এটা সবার মেশিনে আছে। এখন আমরা এটাকে ইনস্টল করব। আমরা ইনস্টল করব কোথায় সেটা আমি দেখাই দেই। আমি কোথায় করছি, আমরা এটা সার্ভারে তো না, ডাউনলোড করলাম কোথায়, এখানে আমাদের ভার্চুয়াল মেশিন যা থাকবে সব এখানে থাকবে। কেমন, এই দুটো হচ্ছে আমাদের সফটওয়্যার, কাট করে সুন্দর করে এর মধ্যে ঠিক আছে, এর ভিতরে আমি তৈরি করব। তো আমরা একটা মেশিন যেহেতু এখন বানাবো, তো আমরা বানাচ্ছি টেস্ট মাইক্রোটিক, জাস্ট নাম দিচ্ছি একটা, হ্যাঁ টেস্ট মাইক্রোটিক নাম দিলাম। এটার লোকেশনটা আমি জাস্ট কপি করে নিলাম, এর ভিতরে আমি মাইক্রোটিকটা ইনস্টল করব এই ফোল্ডারের ভিতরে। সো আমরা কোথায়, আমি ভিএমআরটি ওপেন করলাম, ফাইল, নিউ ভার্চুয়াল মেশিন, কাস্টম থেকে দিব অ্যাডভান্স, নেক্সট। আমার হার্ডওয়্যার কম্পিউটার হচ্ছে ওয়ার্কস্টেশন 16 চলতেছে, নেক্সট। এখানে ইনস্টল দিস ইমেজ ফাইল আইএসও, এটা আমি পরে দেখাবো। আই উইল ইনস্টল অপারেটিং সিস্টেম লেটার, পরবর্তীতে দেখা দিচ্ছি। আইএসওটা পরবর্তীতে দেখাবো, নেক্সট। এখানে আমরা আদার দিব, যেহেতু এটা আমাদের লিনাক্সও না, মাইক্রোসফটও না, ভিএমওয়্যারও না, সো আদার। আচ্ছা, আদার ভার্সন যেহেতু আমার 64 বিটের, সো আমি আদার 64 বিট দিচ্ছি, নেক্সট। আমি নাম দিচ্ছি একটা টেস্ট মাইক্রোটিক। লোকেশনটা কোথায়, আমি যেটা কপি করে আনছি, টেস্ট মাইক্রোটিক, নেক্সট। নাম্বার অফ প্রসেসর 1, নাম্বার অফ কোর পার প্রসেসর 1, যা আছে তাই থাকলো ডিফল্ট। এখানে আমার ভার্চুয়াল মেশিনের জন্য আমার স্পেস দিচ্ছি 256, সমস্যা নাই। এটা যদি আপনি বাড়াতে চান, দ্য মেমোরি সাইজ মাস্ট বি মাল্টিপল অফ 4 MB, অর্থাৎ এটা যদি বাড়াতে চান 4 এর গুণিতক আকারে বাড়াতে হবে, অর্থাৎ 4 করে নামতা পড়লে যা পাবেন তাই করে কিন্তু বাড়াতে হবে। আপনি ইচ্ছা করলে 57, 58 এবার বাড়াতে পারবেন না। বুঝা গেছে কথা? রিকমেন্ডেড মেমোরি দেওয়া আছে কত, 256 MB, আর ম্যাক্সিমাম রিকমেন্ডেড মেমোরি দেওয়া আছে 30.4 GB। তো রিকমেন্ডেড আছে 256 দেখা। আচ্ছা, আমি আরেকটু ইচ্ছা করে বাড়াতে পারি, যদি আপনি মনে করেন আপনার র্যাম অনেক বেশি আছে, তো আপনি বাড়াতে পারেন। আমি আর বাড়ালাম না, আমার 256 থাকলো, নেক্সট। আচ্ছা, এটা আমরা ব্রিজ, নেট, আমি এইগুলোর মধ্যে পার্থক্য কি সেগুলোর একটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেব, এগুলো আপনারা দেখে নেবেন। জাস্ট আমরা ব্রিজে রাখবো। ব্রিজের বিষয়টা শুধু জাস্ট আমি এখানে বলে দেই। ব্রিজের যে বিষয় সেটা হচ্ছে, আমার এটা ফিজিক্যাল মেশিন, এই ফিজিক্যাল মেশিনের এখানে আমার একটা ল্যান্ড কার্ড আছে, এখানে ল্যান্ড কার্ড। এখন এখানে হচ্ছে আমার ভিএমআর চলতেছে, মনে করেন এটা ভিএমআর অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমার একটা মাইক্রোটিক রাউটার চলবে, মানে এই মাইক্রোটিক রাউটারও তো একটা ল্যান্ড কার্ড লাগবে, রাইট? এই ল্যান্ড কার্ডটা মনে করেন এটা। এখন আমি যদি ব্রিজ ইউজ করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই মাইক্রোটিকের ল্যান্ড কার্ড আর এই যে আমার ফিজিক্যাল মেশিনের ল্যান্ড কার্ড, এই দুটো একই সুইচের সাথে কানেক্টেড হবে। কি বললাম? একই সুইচের সাথে সবাই কানেক্টেড। ও যে সুইচ, ও একই সুইচের সাথে কানেক্টেড। এখানে আমি যে আরো নেই, সরি, তো ওদেরকেও যদি আমি ব্রিজ করি, তো ওদেরও যে ল্যান্ড কার্ডটা থাকবে, ওরাও কি হবে, ওই একই সুইচের সাথে কানেক্টেড।
একই সুইচের সাথে কানেক্টেড থাকা মানে কি, ও যে আইপিটা পাচ্ছে রাউটার থেকে, হ্যাঁ, ও তো আরেকটা রাউটারের সাথে কানেক্টেড, তাই না? আমার ফিজিক্যাল মেশিন তো আরেকটা রাউটারের সাথে কানেক্টেড। কেবল আসবে না তো, ও যে আইপিটা পাচ্ছে, আমার এই মেশিনগুলো সেম আইপি পাবে। লেটস সে এই ল্যান্ড কার্ড থেকে ধরেন আপনি পাচ্ছে হচ্ছে 10.0.0.0/24 এর কোন একটা আইপি পাচ্ছে। অর্থাৎ এখানে ধরেন ও ফিজিক্যাল মেশিন আইপি পাচ্ছে 0.1, তাহলে এখানে হয়তো পাবে 0.2, একই নেটওয়ার্কের 10 ব্লকের, এখানে পাবে 0.3। বুঝা গেছে কথা? তো একই নেটওয়ার্কের আইপি ওরা রিজার্ভ করবে। এখন এতে সুবিধা কি, যখন আমি উইনবক্স দিয়ে আমি আমার ফিজিক্যাল মেশিন থেকে যখন এদেরকে অ্যাক্সেস করতে ট্রাই করব, আমার এখানে আমি একটা উইনবক্স চালাবো, ওই যে বললাম যে আমি আমার এই রাউটারগুলো কি করব, অ্যাক্সেস করতে হবে। ওই রাউটারগুলোকে যদি অ্যাক্সেস করি, আমার উইনবক্স লাগবে। লেটস সে এটা আমার একটা উইনবক্স অ্যাপ্লিকেশন। এই দেখেন, এই যে এটা আমার ইনস্টল করা আছে, এটা হচ্ছে আমার উইনবক্স অ্যাপ্লিকেশন। কেমন? এটা হচ্ছে আমার উইনবক্স অ্যাপ্লিকেশন, এটা আমার লেগেসি, আর এটা হচ্ছে আমার নিউ। এটা তো এই উইনবক্স অ্যাপ্লিকেশন থেকে আমি এটা তো আমার ফিজিক্যাল মেশিনে, এই উইনবক্সটা আমার ফিজিক্যাল মেশিনে, এই ফিজিক্যাল মেশিন থেকে যদি আমি আমার এই ভার্চুয়াল এই রাউটারগুলোতে অ্যাক্সেস করতে চাই, তাহলে যেহেতু আমার এরা একই সুইচের সাথে কানেক্টেড, তাহলে ওদের আইপি গুলো আমার এখানে আসবে, আমি পাবো এখানে আইপি গুলো দেখা যাবে। কেমন? আচ্ছা, আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যদি আপনার ব্রিজের নেন, অ্যাকচুয়ালি এরা কি করবে, ওরা যেহেতু এই নেটওয়ার্কটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, এই নেটওয়ার্কটা ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে না, তো এই নেটওয়ার্কটা যেহেতু ইন্টারনেটের সাথে কানেক্টেড, তার মানে ওরাও করতে পারবে, ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। এখানেও ইন্টারনেট চলে আসবে অটোমেটিক্যালি, যেহেতু একই সুইচের সাথে কানেক্টেড। বুঝা গেছে কথা? অ্যাকচুয়ালি আমি যে ডিজাইনটা করছি, ডিজাইনটা আসলে এরকম না, ডিজাইনটা তো এরকম না, আপনারা তো বললেনও না। ডিজাইনটা হবে অনেকটা এরকম, এই যে এখানে থাকবে সুইচটা হবে এখানে, হ্যাঁ, ডিজাইনটা এরকম হবে। ডিজাইনটা আমি এটা এরকম না, এর একটা কানেক্টেড, এখান থেকে ও কানেক্টেড, এই সুইচের থেকে ও কানেক্টেড। ক্লিয়ার? অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা হবে এরকম, এখানে যে সুইচ থাকবে, সুইচের থেকে ওরা সবাই কানেক্টেড। যেহেতু ও ইন্টারনেট পাচ্ছে, তো ওরাও কি পাবে, ইন্টারনেট পাবে। ক্লিয়ার কথা? আর যে আপনি নেট ইউজ করতেন, তখন কিন্তু এখান থেকে আসতো না, ওর এক ধরনের নেটওয়ার্ক, নেট ইউজ করলে ওরা আরেক ধরনের নেটওয়ার্ক। দুইটা কিন্তু ভিএমওয়ারে যদি আপনি নেট ইউজ করেন, তাহলে কিন্তু ও এক নেটওয়ার্কে থাকবে, আপনার ফিজিক্যাল মেশিন আরেক নেটওয়ার্কে থাকবে। যদিও আপনার দুই নেট ইউজ করলে ওরা ইন্টারনেট পাবে, ওরাও ইন্টারনেট পাবে, কিন্তু দুইটা কিন্তু ভিন্ন নেটওয়ার্ক। আর ব্রিজে কি হয়, একই সেম নেটওয়ার্কে আমরা চলে আসি। ক্লিয়ার কথা? আচ্ছা, এত কথা দরকার নেই আপাতত, যতটুকু বুঝাতে চেষ্টা করছি বুঝলে হবে। তো আমরা ব্রিজ ইউজ করলাম। নেক্সট আমি ভিডিও দিয়ে দেবো, আর এগুলো যদি বুঝতে চান ওগুলো দেখে নেবেন। বাই ডিফল্ট যা আছে, রিকমেন্ডেড যা আছে তাই থাকলো। এখানে আমরা একটা নিউ ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করব। দেন এখানে ম্যাক্সিমাম ডিস্ক সাইজ 8 জিবি, আমার বেশি দরকার নেই, 8 জিবি থাকলো। এবং এখানে ভার্চুয়াল ডিস্কগুলো একটা সিঙ্গেল ফাইলে আমি স্টোর করব। নেক্সট আমরা এখানে এই একটা হার্ড ডিস্ক তৈরি হবে, ওই হার্ড ডিস্কের এক্সটেনশন VMDK। নেক্সট এবার কাস্টমাইজ হার্ডওয়্যারে যেয়ে আমরা এই আইএসওটা দেখাই দেব। আমাদের আইএসও তৈরি করছি কোথায়, সফটওয়্যারের ভিতরে, এই যে এখানে আমাদের আইএসওটা আছে। আচ্ছা, এখন এখান থেকে আপনি কি কি করতে পারেন, আর আমরা কি করতে পারি, ল্যান্ড কার্ড অ্যাড করতে পারি, তাই না? তো আমি আপাতত ল্যান্ড কার্ড অ্যাড করতেছি না, যা আছে তাই থাকুক। আমরা ক্লোজ করে দেই, ফিনিশ। আমার এখানে একটা তৈরি হয়ে যাবে, এই যে টেস্ট মাইক্রোটিক নামে তৈরি হচ্ছে। এখন এটাকে আমি পাওয়ার অন করব। এই দেখেন এখানে আমার মাউসটা, হ্যাঁ, মাউসটা আমাকে এই দেখেন লোডিং লিনাক্স আমরা ডিসকাস করছিলাম, মনে আছে? যে ব্যাকএন্ডে লিনাক্সে কার্নেল ইউজ হয়। দেখেন আমার মাউসটার এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতের মতো, এটাকে এখানে ক্লিক করতে হবে। দেন এখানে আমি আবার একটু এইটাকে আবার যদি আমি মাউসটা চাই, এখানে আমি কিন্তু মাউস পাচ্ছি না, মাউসে তাহলে কি করতে হবে, ওই দেখেন আমার এই যে এখানে লেখা আছে,
এখানে লেখা ছিল, সরি, এখানে একটু খেয়াল করেন। নিচে এখানে এখানে খেয়াল করেন, দেখেন এই যে এখন খেয়াল করেন কি আছে লেখা, প্রেস কন্ট্রোল অল্টার টু রিলিজ দ্য মাউস কার্সর। ও কিন্তু বলেই দিছে, সো আমি কন্ট্রোল অল্টার প্রেস করলাম, ঠিক আছে। আবার বলতে ক্লিক ইন দ্য ভার্চুয়াল স্ক্রিন টু সেন্ড কি স্ট্রোকস, অর্থাৎ এখানে যদি আপনি কোনো কি প্রেস করতে চান তাহলে আগে এখানে ক্লিক করেন, ভার্চুয়াল স্ক্রিনে কি করতে হবে, ক্লিক করতে হবে। আচ্ছা এখানে দেখেন কিছু জিনিস বলে দিছে, এগুলো হচ্ছে কি আমার ভার্চুয়াল, আমার যে রাউটার ওএসটা আছে বা মাইক্রোটিক ওএস যে আমি ইনস্টল করব তার কিছু প্যাকেজ বা ফিচার এখানে দেওয়া আছে। তো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি আমি সবগুলো ফিচার, যদি আপনি চান যে না আমি সবগুলো ফিচার এখানে ইনস্টল করতে চাই, তো একসঙ্গে সব ফিচার যদি আপনি ইনস্টল করতে চান তাহলে আপনি লিখবেন কি সিলেক্ট অল উইথ এ দিলে কি হবে, সব সিলেক্ট হবে। এখানে এখন সব আনসিলেক্ট অবস্থায় আছে, এই ক্রস মানে হচ্ছে সিলেক্ট, সিস্টেমটা শুধু সিলেক্ট আছে, আর কোনো কিছু কোনো ডিএসসি পিপিপি এগুলো পাবেন না কিন্তু যদি এগুলো না করেন, আলাদাভাবে প্যাকেজ ইনস্টল করতে হবে। কথা বুঝতে পারছেন? এই যে আমি আপনাদেরকে এর আগে বলছিলাম, প্যাকেজের কথা বলছিলাম, এই দেখেন এক্সট্রা প্যাকেজ বা মেইন প্যাকেজ আছে না, মনে আছে কথা বলছিলাম যে এই যে মেইন প্যাকেজ এক্সট্রা প্যাকেজ, এই মেইন প্যাকেজ হচ্ছে কি এখানে অল সব ধরনের প্যাকেজ এখানে দেওয়া আছে, কেমন। আর এক্সট্রা প্যাকেজ কি হচ্ছে, আপনি যদি এক্সট্রা আরো কোনো প্যাকেজ ইনস্টল করতে চান সেগুলো এখানে পাবেন। লেটস সে আপনি যে এখান থেকে এখন মনে করেন সব না দিয়ে কয়েকটা দিলেন, লেটস IPv6 দিলেন না, আপনি IPv6 যদি না দেন, IPv6 পরবর্তীতে আপনার ইনস্টল করতে হবে, তখন আপনাকে কিন্তু এই এক্সট্রা প্যাকেজ বা মেইন প্যাকেজ নামায় ওর ভিতর থেকে IPv6 এর যে প্যাকেজটা আছে সেটা নিয়ে এসে তারপর আপনাকে দিতে হবে। তো ওগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো আমরা এখন আপাতত সবগুলো দিব। তো সবগুলো দেওয়ার জন্য কি করতে হবে, সিলেক্ট অল উইথ এ। তো আমরা এ প্রেস করলাম, দেখেন সব ক্রস, তার মানে কি অল সিলেক্ট। দেন এখন আমি এগুলো ইনস্টল করব, ইনস্টলের জন্য প্রেস কি আছে আই। সো আমি আবার ইন করলাম, এখন আই। ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন, তুমি কি ওল্ড কনফিগারেশন রাখতে চাও? আমি ওল্ড কনফিগারেশন রাখতে চাই না, সো নো। কন্টিনিউ করতে চাও, ওয়াই। দেখেন এখানে ফরম্যাট হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে মাইক্রোটিকে আপনার খুব দ্রুত ফরম্যাট হয়, আমাদের উইন্ডোজে যেমন খুব স্লো ফরম্যাট হয়, তো এখানে যদি আপনি 500 জিবি হার্ড ডিস্কে ফরম্যাট করেন খুব দ্রুত ফরম্যাট হবে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, উইন্ডোজে বা লিনাক্সে যেমন আপনি এক এক ড্রাইভে এক একটা দিতে পারেন, তাই না? 500 জিবি হার্ড ডিস্ক আছে, 500 জিবি হার্ড ডিস্কের ভিতরে আপনার 200 জিবি আছে সিতে, 200 জিবি আছে ডিতে, 100 জিবি আছে ইতে, আপনি সিতে দিয়ে দিলেন, ডিআরই আলাদা থাকলো। এখানে কিন্তু সেটা সম্ভব না। আপনার 500 জিবি যদি হার্ড ডিস্ক হয়ে থাকে, ফুল সে 500 জিবি হার্ড ডিস্কে ফরম্যাট করে ফেলবে। কথা বুঝছেন? সো এখন আমরা রিবুট করব, প্রেস এন্টার। আমি বললাম যে আপনার, আমরা উইন্ডোজে কি হয়, 3টা ড্রাইভ আছে, 100 200 200 100, আপনি ইচ্ছা করলে সি ড্রাইভে ইনস্টল করতে পারেন, ডিআরই থাকবে আলাদা, তাই না? এই যে আমার ড্রাইভ যেগুলো আছে, আমার ড্রাইভ আমি যদি এখন আবার ইনস্টল করতে চাই, তো আমি সি ড্রাইভ ইনস্টল করি, এগুলো কিন্তু যা সেম যা আছে তাই থাকবে, তাই না? এটা পসিবল। কিন্তু মাইক্রোটিক আমার এই ফিজিক্যাল মেশিনে যদি আপনি মাইক্রোটিক ইনস্টল করেন, এই ফিজিক্যাল মেশিনটাতে যদি আপনি মাইক্রোটিকের ওএস ইনস্টল করেন, তো আপনার এখানে আমার 1 টেরা হার্ড ডিস্ক, ফুল 1 টেরা হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে যাবে, কোনো কিছু তো আপনি আলাদাভাবে করতে পারবেন না। কথা বোঝা গেছে? এবং মজার ব্যাপার হচ্ছে ও যে ফরম্যাট করে খুব দ্রুত ফরম্যাট করে, দেখেন 8 জিবি ফরম্যাট করছে খুব দ্রুত, 10 সেকেন্ডের ভিতরে সে ফরম্যাট করে ফেলছে। দেন এন্টার, এখন সে বুট হচ্ছে। এই নতুন কিছু জানতেছেন না? জানার শেষ নাই, তাই না? এখন দেখেন এখানে দেখেন এই যে আমরা কত নামাইছিলাম, 6.49 স্টেবল ভার্সন নামাইছিলাম, আমাকে এটা দেখাচ্ছে। আমরা জানি মাইক্রোটিকের লগইন বাই ডিফল্ট লগইন ইউজার নেম কি থাকে, অ্যাডমিন। এন্টার, পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক, মানে কোনো পাসওয়ার্ড থাকে না, দেন এন্টার। এখন এখানে দেখেন ডু ইউ ওয়ান্ট টু সি দ্য সফটওয়্যার লাইসেন্স, আমরা লাইসেন্স নিয়ে কথা বলবো। তো আপাতত যেহেতু আমার কোনো সফটওয়্যার লাইসেন্স নাই, রাইট, সো আমি এখন এখানে দেবো কি নো। সো প্লিজ প্রেস এন্টার টু কন্টিনিউ। দেখেন এখানে আমাকে দেখেন একটা দিয়ে দিচ্ছে, কারেন্ট ইনস্টলেশন সফটওয়্যার আইডি যে দেওয়া আছে, কেমন? তো আমরা এই সফটওয়্যার আইডি বা লাইসেন্স নিয়ে কথা বলবো ডিটেইলস।
আমি আপাতত এগুলো এখন যাচ্ছি না, এন্টার দিলাম। আচ্ছা, ও বলতেছে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নেন। পাসওয়ার্ডটা কি করতে বলতেছে? চেঞ্জ করে নিতে বলতেছে। সো এটা প্রবাবলি নতুন ভার্সনে তারা এটা সিকিউরিটি পারপাসে করছে, এটা খুব ভালো কাজ করছে তারা। তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি, ITVD দিলাম, রিটাইপ নিউ পাসওয়ার্ড ITVD। সেটা তো বললাম যে লেটেস্ট ভার্সন হয়তো বা তারা এটা রিসেন্টলি চেঞ্জ করছে। আচ্ছা, তো এখানে দেখেন ওদের আরো একটু কাজ করা উচিত ছিল, সেটা হচ্ছে ওরা যদি করতো যে একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার একটা জিনিস বের করতো তাহলে আরো ভালো হতো। যাক, সুন্দর কাজ করছে তাও। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মাইক্রোটিকের ইনস্টলেশন প্রসেস। আমি কিন্তু মাইক্রোটিকে ঢুকে গেছি। এখন আমরা কি করব, উইনবক্সের থ্রু দিয়ে গ্রাফিক্যালি, যেমন ধরেন আমি এখান থেকে আমার আইপি অ্যাড্রেসটা দেখতে পারি, আইপি অ্যাড্রেস প্রিন্ট। আইপি অ্যাড্রেস অ্যাকচুয়ালি আমি সংক্ষেপে লিখছি আইপি অ্যাড্রেস প্রিন্ট। এখানে সুন্দর কাজ করতে দেখেন, আমাদের লিনাক্সে যেমন আইপি লিখে এডি দিয়ে ট্যাব দিলে কি হইতো, পরে আরেকটা অংশ দেখাইতো, তাই না? এডিডি দিয়ে আবার অ্যাড্রেস আসতো। আমার কথা বুঝতে পারতেছেন? এই কথা বোঝেন নাই? কি বুঝছেন আপনাদের? কি বোঝেন আর কি বোঝেন না আমি সেটাই বুঝি না। এই দেখেন, এই অ্যাডলেট ট্যাব দিলে ও দিয়ে আবার আরেকটাতে আসতো, এই ঝামেলাটা আমাদের মাইক্রোটিকে নাই। তো আমি ট্যাব দিলেও এক লাইনে আসবে, এটা সুন্দর। প্রিন্ট লিয়ে ট্যাব দিলাম, এটা খুব সুন্দর কাজ। দেন এন্টার। তো দেখেন আমার এখানে কি নাই, কোনো আইপি অ্যাড্রেস নাই। কেন আইপি অ্যাড্রেস আসছে না কেন? হ্যাঁ, আমি কি ব্রিজ করছি না? আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে ব্রিজ করা আছে, রাইট? সমস্যা নাই, চলে আসতে পারে, একটু সময় লাগুক। আচ্ছা, এখানে আপনারা যেটা করবেন সেটা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে ভিএমআর এডিট ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর দেখতে পাচ্ছেন। ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটরে যাব, এখান থেকে আমি চেঞ্জ সেটিংসে যাব। ইয়েস, এখানে এখানে যে ব্রিজ কি আছে, ভিএমনেট 0, তাই না? ভিএমনেট 0টা আপনাদের এখানে যেটা থাকবে বাই ডিফল্ট হচ্ছে অটোমেটিক থাকে। কি থাকে? অটোমেটিক। এই অটোমেটিকটা না দিয়ে, যেহেতু আমরা এতক্ষণ ডিসকাস কি করলাম যে সে আমার ফিজিক্যাল মেশিনের যে ল্যান কার্ড আছে সেটার সাথে সে সুইচিং এ এক ল্যানে আসবে। তো আমি এখানে ওই আমার ফিজিক্যাল মেশিন ল্যান কার্ডটা দেখাই দেব, রিয়েলটেক পিসিআই, এটা আছে আমার ফিজিক্যাল মেশিন ল্যান কার্ড, এটা দেখাই দেব। আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন, মানে ল্যাপটপ ইউজ করেন, তারা ওয়্যারলেসটা দেখাই দিবেন, ঠিক আছে? আর যদি ল্যাপটপ যদি আপনারা কেবলের সাথে কানেক্ট করে কাজ করেন যখন, তখন এটাই আপনার ল্যান কার্ড দেখাই দিবেন। যখন ওয়্যারলেসে কাজ করবেন তখন ওয়্যারলেসটা এখানে দেখাই দিবেন। যেহেতু এটা আমার ডেস্কটপ, তো ওয়্যারলেস এখানে নাই, তো আমার কিন্তু ফিজিক্যাল মেশিন ল্যান কার্ডটা আমি দেখাচ্ছি। ক্লিয়ার? আর তো এটা কত আছে, ভিএমনেট কত বলেন? 0। তো আমি অ্যাপ্লাই ওকে দিয়ে বের হয়ে গেলাম। আমরা এটাকে ভিএমনেট 0 এর সাথে কানেক্ট করব। ওকে, যাও বাবা। এটাকে আমরা কি করব, সেটিংসে যাব, ব্রিজ, এই যে কাস্টম দেখেন, কাস্টমে যে ভিএমনেট 0টাকে দেখাই দেব, ভিএমনেট 0টাকে দেখাই দিলাম। ওকে, ঠিক আছে? আচ্ছা, যদি সে আইপি না নেয়, নিচ্ছে আমার আইপি, যদি না নেয় আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যানুয়ালি আমাকে এখানে ডিএসসিপি ক্লায়েন্ট করে আমি আইপি নিয়ে আসার ট্রাই করব। অ্যাডমিন পাসওয়ার্ড আইটিভিডি, কি ব্যাপার?
পাসওয়ার্ড আইডিবিডি বললাম শুনুন না। হ্যাঁ আচ্ছা, তো আইপি অ্যাড্রেস প্রিন্ট আসে না, তাহলে আমরা একটা কাজ করি, ইন্টারফেস প্রিন্ট, এখানে আমার ইন্টারফেস কোনটা আছে, ইথার 1, তাই না? আমরা সবার আগে যেটা করব সেটা হচ্ছে এই যে আমার এখানে নামটা কি আছে, মাইক্রোটিক, তাই না? এই আমার এই রাউটারের নামটা চেঞ্জ করব। তো নাম চেঞ্জ করার জন্য সিস্টেম, সবকিছু সিস্টেম থেকে করব, সিস্টেম সেট সিস্টেম কি ব্যাপার, সরি সিস্টেম আইডেন্টিটি চেঞ্জ করব, সিস্টেম আইডেন্টিটি সেট, কি সেট করব, নেম সেট করব। কি নেম দিব, লেটস সে টেস্ট মাইক্রোটিক, টেস্ট রাউটার পোর্ট আরবি, কেমন? তো আমার এখানে হলো কি টেস্ট আরবি। এখন আমরা এখানে আমার এই ইথার 1 যেটা আছে সেটার নামটা চেঞ্জ করে আমি এটা 1 পোর্ট দিব। কি পোর্ট দিব, 1 পোর্ট দিব। তো আমি এখানে নামটা চেঞ্জ করি, সিস্টেম ইন্টারফেস সেট, কি কার্ডটা সেট করব, ইথার 1, ইথার 1 এ কি সেট করব, নেম সেট করব। নেমটা কি দিতে পারি, 1, অথবা আমরা ETHER ইথার 1 থাকবে, হাইফেন দিয়ে আমি লিখতেছি 1। তাহলে সুবিধা কি হবে, সুবিধা হচ্ছে এই 1 যে 1 নম্বর পোর্ট সেটা আমি বুঝতে পারবো, বুঝতে পারছো? এই কারণে ইথার 1 ইথার 2 ইথার 3 যাই থাক তারপরে তুমি তোমার কমেন্টস গুলো লিখবা, দেন এন্টার, ঠিক আছে? দেন এখন যদি আমি একটু দেখি সিস্টেম প্রিন্ট, দেখো আমার নাম চেঞ্জ হয়ে গেছে, ইথার 1 এই জিনিসটা তুমি আরেক ভাবে করতে পারো ইচ্ছা করলে, সিস্টেম সেট দিয়ে নেম দিলা, নেম দেওয়ার পরে কি দিবা, মনে করো আমি জাস্ট নামটা আরেকবার চেঞ্জ করি 1, দেওয়ার পরে এন্টার দাও। এন্টার দিলে নাম্বার বলতেছেন, নাম্বার দিতে হবে। কি নাম্বার, এই নাম্বারটা কি না, এই দেখো এখানে 0 নাম্বার আছে, তো তুমি এখানে 0, তাহলে সে বুঝে যাবে যে এখন ইথার 1 এর তা সে চেঞ্জ করতে যাচ্ছে 0 0। কথা বোঝা গেছে, ক্লিয়ার? তো আমরা এখন আবার আগের মতোই নামটা রাখবো, কত, 0, ইথার 1, ঠিক আছে? এখন এই পোর্টটাতে আমরা কি করব, ডিএসসিপি ক্লায়েন্ট করে আইপি নেওয়ার চেষ্টা করব, কারণ আমার এখানে দেখো আইপি অ্যাড্রেস আসে নাই, আসে নাই। আমি যদি মাইক্রোটিটা অন করি, আমার এখানে দেখো এখানে আসছে কিন্তু কোনো আইপি আসে নাই, আসছে আমার মাইক্রোটিকে কিন্তু ম্যাক চলে আসছে, কেন, বিকজ অফ একই ল্যানে আছে, ম্যাক চলে আসছে, বাট কোনো আইপি কিন্তু আসে না, আসছে। তো আমি ইচ্ছা করলে এই ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারি। দেখো আমি লগ ইন করি যে কোনো একটা, এই আইপি অ্যাড্রেস অ্যাডমিন, লগ ইন নেম অ্যাডমিন, পাসওয়ার্ড, আমি এখানে এই ম্যাক অ্যাড্রেসের উপর ক্লিক করছি, ম্যাক অ্যাড্রেস, দেখো এই যে ম্যাক অ্যাড্রেস কানেক্ট, এই এটা এক সেম। দেন তারপরে এখানে অ্যাডমিন লগ ইন নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাক্টিভিটি, দেন কানেক্ট, এই যে কানেক্ট হয়ে গেছে। এখানে দেখো লাইসেন্সিং এর একটা ব্যাপার আসছে, এটা আমি পরবর্তীতে ডিসকাস করব। আমাদের লেভেল কত আছে, 0 আছে, এগুলো মনে রেখো, পরবর্তীতে আমরা ডিসকাস করব। তো আমি কিন্তু এবার ঢুকতে পারতেছি, ঠিক আছে? তারপরে দেখো এখানে আমি একটু বড় যদি করি, নিউ ইনবক্সে আমি আবার একটা করতে পারি। ধরো কোনো সময় যদি তোমার এই যে এটা নিয়ে প্রবলেম হচ্ছে, হ্যাঁ, তখন তুমি IPv6 এর ম্যাক নিয়ে একটু কাজ করবা, বুঝতে পারছো? দেন কানেক্ট, ওইটা তো ঢুকবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এবার ঢুকতে পারতেছি, বাট আমি চাচ্ছি কি, যেহেতু আমি অটোমেটিক্যালি একই রেঞ্জে আইপি থাকার কথা, তাহলে আমার এখানে কি আসতে হবে, আইপি অ্যাড্রেস আনতে হবে। তো অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস আনবো, তার মানে কি আমি ডিএসসিপি ক্লায়েন্ট হব না, তাই তো? এই যে আমাদের যে সিনারিওটা ছিল, এই অটোমেটিক্যালি এই রাউটারটা অটোমেটিক্যালি এই রাউটারের কাছ থেকে কি আনবে, আইপি অ্যাড্রেস আর এই ল্যানে আনবে।
তাহলে আমাকে ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে এই পোর্টটা কনফিগার করতে হবে, রাইট? সো আমি ইচ্ছা করলে এখন গ্রাফিক্যালি করতে পারি, যেহেতু আমি গ্রাফিক্যালি ঢুকছি। আমি আর যেহেতু শুরু কমান্ড দেখাচ্ছি না, পরবর্তীতে আমরা কমান্ড নিয়ে কাজ করব। সো আইপি ডিএসসিপি ক্লায়েন্ট প্লাস কোন পোর্টে করব? ইথার 1 পোর্টে করব। ডিএনএস চলে আসুক, এনটিপি চলে আসুক, অ্যাপ্লাই, ওকে। সার্চিং করতেছে, বাউন্ড হয়েছে, দেখো পেয়ে গেছে 1.10.1.1.252। কেন 10.1.1.252 পাইছে? হ্যাঁ, কি বলে ও? এই যে আমার এই একটা ল্যান্ড কার্ড আছে তো নাকি, আমার এখন এই ল্যান্ড কার্ডটার আইপি আনতে হবে। অটোমেটিক্যালি আইপি আনবো কার কাছ থেকে? এই রাউটারের কাছ থেকে। তো এই রাউটারটা আমরা অটোমেটিক্যালি আইপি দিতে, এবং এই আইপি এবং এই মূল মেশিনের এই ল্যান্ড কার্ডের আইপি দেখো সেম। দেখো আমি যাই, ncpa.cpl, এটা হচ্ছে আমার মূল মেশিনের ল্যান্ড কার্ড। এই দেখো 10.1.1.253, আর আমার এটা পাইছে কত? 252। কথা বুঝতে পারছো? তো এই যে আমার এখানে যদি আমি আরেকটা আনি এবং ওই একই সুইচ থেকে আসবে, মানে একই রাউটার থেকে আসবে, তাহলে ওটা আসবে 251 বা সামথিং কিছু আসবে, ঠিক আছে? এখন আমি এখানে যেহেতু অটোমেটিক্যালি পেয়ে গেছে, তার মানে আমার আর কিছু করতে হবে না। দেখো অটোমেটিক্যালি সে ইন্টারনেটও পাবে, আই থিঙ্ক পাচ্ছে। তো এখন আমি যদি নিউ ইনবক্সে লগ ইন করি, এখন দেখো আমার আইপি চলে আসবে। এখন তুমি আইপি দিয়ে লগ ইন করতে পারবে। ক্লিয়ার? কি কঠিন? কোনটা? কমান্ড। ওকে, কমান্ড যদি চাও নিতে পারো। ধরো লেটস সে আইপি অ্যাড্রেস, আমার আইপি অ্যাড্রেসে চলে আসছে আইপি ডিএসসিপি ক্লায়েন্ট লিখেছিলাম, এটা আমি রিমুভ করে দিই, ঠিক আছে? নাই, যদি না থাকে এখন কি আমার আইপি আর পাবো আমি? নাই, তাই তো? তাহলে সেক্ষেত্রে কমান্ডটা এখন নাই যেহেতু, তাহলে আমি লিখবো আইপি ডিএসসিপি ক্লায়েন্ট add interface ether 1 use paired DNS, yes. Use paired NTP, yes. Disable, no. বুঝা গেছে কথা? বুঝো নাই না? দেখো এগুলোর কমান্ডগুলো খুব সহজ। গ্রাফিক্যালি যদি পারো তাহলে কমান্ডগুলো খুব সহজ। আমি যদি ঢুকি একটু দেখো, আমি যেখানে যেখানে গেছি ওইভাবেই ঠিক তুমি পেয়ে যাবা। ধরো আমি প্রথমে কি করি, এই ডিএসসিপি ক্লায়েন্টটা করার জন্য কি করছিলাম? আইপি ডিএসসিপি ক্লায়েন্ট, তাই না? দেখো আমার কমান্ডটা কি ছিল, কমান্ডের দিকে তাকাও। আইপি ডিএসসিপি ক্লায়েন্ট, তারপরে অ্যাড করছি, তারপরে ইন্টারফেস দেখাইছি, তারপরে ইউজ পেয়ার ডিএনএস টিক দিছি, তারপরে ইউজ পেয়ার এনটিপি টিক দিছি, তারপরে কি আছে ডিসেবল নো, এই অ্যাপ্লাই ওকে মানে এনাবল করে দাও, অ্যাপ্লাই ওকে। কথা বোঝা গেছে? ক্লিয়ার? তো এটা আমি কেটে দিলাম, এখন আমি এটা এন্টার দিব, এন্টার। এখন যদি আই হোপ আইপি অ্যাড্রেস প্রিন্ট পেয়ে গেছে, ঠিক আছে? ক্লিয়ার? কোনো কোশ্চেন? হ্যাঁ, বুঝি না, জোরে বলেন। ও কি বলে, কিসের মাধ্যমে ভিউ করব? হিস্টোরি দেখবেন?
হিস্টোরি আপনাকে নিয়ে তো আরেক বিপদ দেখি, এত কিছু মনে থাকে হিস্টোরি না। এটা আপনাদের কাজ, হিস্টোরি বের করেন। আচ্ছা এটা তাহলে আমি ফোনটা রিসিভ করে নিই। বেটা এখানে যা ওইখানে তো তাই, কমান্ডই তো। আচ্ছা তাহলে আমি একটু ফোনটা রিসিভ করে নিই, একটু ওয়েট করো।